কলকাতা নাইট রাইডার্স ও তাদের ফ্যানদের জন্য রয়েছে দারুণ খবর। আইপিএল মেগা অকশনের শেষ মুহূর্তে কেকেআর দলে নিয়েছিল আজিঙ্কে রাহানেকে। কেকেআরে যোগ দিতে রাহানে যেন জ্বলে উঠেছেন। বর্তমানে ঘরোয়া টি-20 টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাহলে কি আজিঙ্কে রাহানে হতে চলেছেন কলকাতার পরবর্তী অধিনায়ক? ঠিক কী কারণে আজিঙ্কে রাহানে হতে পারেন কেকেআরের অধিনায়ক, আসুন দেখে নেওয়া যাক। আইপিএল মেগা অকশন শেষ হয়েছে বেশ কিছুদিন। কেকেআর আগামী আইপিএলের জন্য তাদের দল ইতিমধ্যে সাজিয়ে নিয়েছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কেকেআরের পরবর্তী অধিনায়ক কে হবেন। এই অধিনায়ক হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন আজিঙ্কে রাহানে, যাকে মেগা অকশন থেকে শেষ মুহূর্তে কিনেছিল কেকেআর। আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় কারণগুলি হলো তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, যিনি আইপিএল ও ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। তাছাড়া এই মুহূর্তে নাইট শিবিরে বড় কোনো অধিনায়ক নেই। আর সবচেয়ে বড় কারণ যেটা, বর্তমানে আজিঙ্কে রাহানে রয়েছেন স্বপ্নের ফর্মে। ঘরোয়া টি-20 টুর্নামেন্ট শাহেদ মুস্তাক আলা ট্রফিতে আগুন ঝরানো ব্যাটিং করছেন আজিঙ্কে রাহানে। কেকেআরে যোগ দেওয়ার পর যেন জ্বলে উঠেছেন আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে তার শেষ 5টি টি-20 ইনিংসে 4টি হাফ সেঞ্চুরি করেছেন, যার মধ্যে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 53 বলে 95 ও বিদর্ভের বিরুদ্ধে 45 বলে 84 রানের অনবদ্য ইনিংস খেলেছেন, যার সুবাদে বিশেষজ্ঞ মহল মনে করছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়া উচিত আজিঙ্কে রাহানেকে। এছাড়াও কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কেকেআরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভেঙ্কটেশ আয়ার। এছাড়াও রয়েছেন রিঙ্কু সিং। আপনার মতে কলকাতার পরবর্তী অধিনায়ক কাকে করা উচিত? কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। আজিঙ্কে রাহানেকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর আজিঙ্কে রাহানে 5 ইনিংসে 321 রান করেছেন, যার মধ্যে 4টি অর্ধশত রান রয়েছেন। আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষবার খেলেছিলেন 2022 সালে। তাহলে কি 2025 সালে আবারও কেকেআরের অধিনায়ক হিসাবে খেলতে চলেছেন আজিঙ্কে রাহানে? আপনি যদি ভারতীয় ক্রিকেটের সমর্থক হয়ে থাকেন এবং ভারতীয় ক্রিকেট সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।